গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, সকালবেলা ঘুম থেকে উঠে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর চালটাও ধুয়ে নিলাম। তো কড়াইয়ে বসিয়ে দিলাম আমি মুগ ডাল। আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না করব, তো আজকে আর কাঁচা করব না, আজকে ভেজে মুগ ডাল রান্না করব। মুগ ডাল ভেজে নামিয়ে নিয়ে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম, এদিকে চায়ের জল বসালাম। তো গতকাল আমার হাজবেন্ড বাজারে গেছিল, সবজি টবজি তো এনেছেই। তো দেখো শীত যেতে না যেতেই কিন্তু গরমের সবজি চলে এসেছে, যেমন ভেন্ডি, পটল, ঝিঙে, এগুলো তো গরমের সবজি। আর শীতের সবজিও কিছু এনেছে, আর স্কোয়াশ এনেছে। স্কোয়াশটা আমি কোনোদিন রান্না করি, এটা রান্না করে দেখবো কেমন খেতে। আর আলু, পেঁয়াজ, আদা, রসুন তো আছে। আর মাছ এনেছে, এখানে কাতলা মাছ একটা গোটা নিয়ে এসছে, আর এখানে এনেছে আর মাছ। কালকে একটুখানি আনার পরে কাতলা মাছ রান্না করেছিলাম, আর পুরোটাই ধরে রেখে দিয়েছি, মানে আরো 2-3 দিন হবে। আর মাছটাও রেখে দিয়েছি। তো মেথি শাক এনেছিল, মেথি শাকটা কাল রাতে বেছে রেখে দিয়েছিলাম, কিন্তু আজকে আমি আর মেথি শাক করবো না। আজকে আমি আলু পটলের তরকারি করব। নতুন পটল এনেছে, আলু পটল কষা, আর তার সঙ্গে ভেন্ডি আলু ভাজা, আর ফুলকপি কড়াইশুঁটি দিয়ে ভাজা মুগ ডাল করব। এই সব কটা রেসিপি কিন্তু আমার ছোট ছেলে মানে শান বলে দিয়েছে। ওকে কালকে জিজ্ঞেস করেছিলাম, কি রে কি খাবি? ও বলে তুমি এই পদগুলি রান্না করবে। আমি বললাম ঠিক আছে। এক এক সময় দেখবে ওদের থেকেও কিন্তু সাজেশন নিতে হয়, মানে ওরা বলে দেয় যে এটা করো এটা করো। আমি রান্না করি বলে আমার পছন্দ মতনই সবাইকে খেতে হবে এরকম না। ওদের থেকেও মাঝে মাঝে জিজ্ঞেস করি যে ঠিক আছে, মানে কাউকে আর চাপিয়ে দেই না যে এটা রান্না করেছি এটা তোকে খেতেই হবে। এক এক সময় আবার ওরকম হয়েও যায় যে যা রান্না করেছি সেটাই তোমাদের খেতে হবে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে সোনু রেডিও হয়ে গেছে, আমাকে বলছে খেতে দাও। আমি বললাম দাঁড়া, এখনো তো হয়নি, মানে ভাত হয়েছে, ডালটা সোমবার দিয়েছি, ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে, এবার আলু পটলটা ভাজা হয়ে গেছে, কিন্তু আলুটা সেদ্ধ বসালাম সবে। কিন্তু ওর যেহেতু টাইম হয়ে গেছে কি করব। আর এই দেখো, এটা ভুলেই গেছি, কালকে রাতে যে আমন্ড বাদাম ভিজিয়েছি আমার খেয়ালই নেই। তো দিয়ে দিই এখন। তো পটলের তরকারি এখন আর হবে না, ওকে এই তরকারিটা দিয়ে দিই। এটা কালকে রাতে বিনস আলু দিয়ে নিরামিষ তরকারি করেছিলাম, এটাই গরম করে ওকে দিয়ে দিই। কালকে রাত্রিবেলা ও আর খায়নি, অফিস থেকে এসে একটুখানি টিফিন খেয়েছে, রাত্রিবেলা আর খায়নি, মানে শুয়ে পড়েছে। তা ওই তরকারিটাই ওর রয়ে গেছে, তা ওইটাই গরম করে দিয়ে দিলাম। তো ও চলে গেল, কি করব, ওই তরকারিটা দিলাম, ভাজা দিলাম আর ডাল দিয়ে দিলাম। তারপরে ও চলে যাওয়ার পরে আমি আলু পটলের তরকারি দুভাগে ভাগ করে রেখেছি ঠিকই, কিন্তু দুপুরের মধ্যেই খাওয়া হয়ে যাবে। সোনুর জন্য একটু রেখে দেবো, ও এসে খাবে, কারণ ও তো খেয়ে যায়নি আলু পটলের তরকারিটা, তো ওর জন্য একটু রেখে দেবো। আর এই যে দেখো বেল পানা করেছে আমার শাশুড়ি মা, ঘুম থেকে উঠে আবার 2টো বেল এনেছিল, 2টো বেলই করেছে। সোনু থাকতে থাকতে একটা করেছে, তো ওইটা ওকে দিয়েছে একটুখানি করে। আর তারপরে আমরা সবাই এক এক করে খেয়ে নিলাম। রান্নাবান্না হয়ে গেছে, বাসনও মেজে নিয়েছি। আর আজকে সকালবেলা কিন্তু আমার বেশ ঠান্ডা লাগছে, ওই জন্য আবার জ্যাকেটটা পরেছি। এবার চলো ওপরে দেখে আসি কতটা কি হয়েছে। কালকে তো উপরে উঠতে পারিনি, দেখো চলে এসেছি ছাদে। পরশুদিন ঢালাই হয়েছে, কালকে ঘোলা দিয়েছে, আর আজকে জল দেবে। জল দেবে তার জন্য পার্টিশন করেছে এদিকে আর এদিকে, আচ্ছা সাইড দিয়ে সিমেন্ট দিয়েছে। বাবা যা ভয় পাচ্ছিলাম, ভালোই হয়েছে। চারপাশ দিয়ে হয়েছে, সিমেন্ট দিয়ে দিয়েছে, জল দিতে হবে। আকাশটা পুরো মেঘলা করে রয়েছে একদম। আর এই গাছটায় দেখো কত আমের মুকুল এসছে, ছোট ছোট আমও দেখা যাচ্ছে। এখনো ভাঙাইয়ের কাজ চলছে। কত রাবিশ বিক্রি করে দিল, আর আমাদের রাবিশগুলি আমরা এমনি দিয়ে দিয়েছি। যাই হোক, যার যার মানসিকতা, পাড়ার লোকরাই সব নিয়েছে, তো আমাদের কাছেই সবাই ফ্রি চাই কেন বুঝি না। কালকে এই জায়গাটা, মানে বললাম না এই বাড়িটায় কালকে ঢালাই হয়েছে, তাও সন্ধ্যের পর। তো একটুখানি জায়গা, একটা ঘর, রাত্রিবেলার দিকে হয়েছে তাও। আর ওই বাড়িটায় দেখো, বাবা ওগুলি কি লাউ নাকি কুমড়ো, কত লাউ শাক হয়েছে। উপরে লাউও হয়েছে, দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি, ওই যে পুরো ঘর ভর্তি হয়ে গেছে, মানে ছাদ লাউ শাকে। আমাদের দিয়েছিল, অর্ধেক দিয়েছিল, পুরো
পুরো লাউ শাকের ভর্তি। আর এই বাড়িটা দেখো ধুন্দুল গাছগুলো সব সব মানে পেরে ফেলেছে। কাঁচা তো খেয়েছে, প্রচুর হয়েছিল, প্রচুর, গাছ অনেক কেটে ফেলেছে। আর শুকনো ধুন্দুল ওই যে শুকোতে দিয়েছে, দেখেছো বিছানা, ওপরে একটা বিছানা রেখে দিয়েছে, ওর মধ্যে শুকোচ্ছে। শুকনো ধুন্দুল আমাদের দিয়েছে দুটো, একটা আমার বড় ননদকে দিয়েছি, আর একটা রয়েছে আমাদের। আর পাশে দেখো একটা সজনে গাছ, সজনে গাছে সজনে হয়েছে। আকাশ পুরো মেঘলা। আর এই বাড়িটায় দেখো পুরো ছাদের থেকে বেলপাতাগুলি পারা যায়, কি সুন্দর না? সেরকম বাড়িতে যদি একটা বেল গাছ থাকে না, খুব লাভ। বেলপাতা দেখো পুরো ছাদের থেকে পারা যায়, দোতলার ছাদের থেকে। সূর্যটা অল্প অল্প দেখা যাচ্ছে এখন। যাই নিচে যাই, আবার ঘর ফর ঝাড় দিয়ে গিয়ে। সোনু তো চলে গেল, শানের আবার এক্সাম আছে, ওরা দোকানে যাবে, ঘরের কাজকর্ম করি। স্ত্রীদের কাজ তো শেষ, এখন এখন জলটা দিলেই এখন মোটামুটি অনেক দিন থাকবে। এইটা বেশ কয়েকদিন থাকবে, এখন তো আর খোলা হবে না। দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মুছবো। আর সেদিনকারে ওই বৃষ্টির দিনকারে যেদিন ঢালাই হলো, সব বেয়ে বেয়ে সিঁড়ি দিয়ে এখান দিয়ে পড়েছে। দেখো উপরে তো টিনের শেডটা খোলা, তো সিঁড়ির জলগুলো পুরো বেয়ে বেয়ে পড়েছে, সিমেন্টে ভর্তি হয়ে গেছে ওয়ালগুলোতে। দেখো ফ্রেন্ডস, সবাই তো চলে গেল 11:30টার সময়, মানে শানও চলে গেছে, ওর 1টার দিয়ে পরীক্ষা, কিন্তু আগে তো যেতে হবে, অনেকটা দূর, অন্য জায়গায় সিট পড়েছে, তো ওই জন্য বন্ধুর সঙ্গে চলে গেল তাড়াতাড়ি। আর আমার হাজব্যান্ড শাশুড়ি মাও খেয়ে দিয়ে 11:30 পৌনে 12টার মধ্যেই চলে গেছে। পৌনে 12টাও হয়নি, তার আগেই গেছে, হ্যাঁ 11:30টার মধ্যে গেছে। তা আমি এদিকে ঘর টর মুছে নিয়েছি, ঘর চার দিয়ে ঘর মোছা হয়ে গেছে, সব কাজই হয়ে গেছে। এখন বিছানার চাদরটা তুলবো, সোনু শানের ঘরের চাদরটা তুলবো, তুলে তারপরে জামা কাপড়গুলো ভেজাবো, তারপরে স্নান টান করে এসে আমি ঠাকুরের বাসন মাজবো, পুজো দেবো। চাদরটা তুলে সব জামা কাপড় ভিজিয়ে নিয়ে আমি স্নান করতে ঢুকবো, সেই সময় দুধওয়ালা এসছে, দুধ রাখলাম। তারপরে মিস্ত্রি মাসি এসছে, গেট খুলে দিলাম, সে তার কাজ করছে। আবার আসলো সেই শ্মশান থেকে, তো ওনাকে টাকা দিয়েছি, তো উনি বলছে না খাবার দে, যতবার আসে ততবারই দেই। তো আমি বললাম তোমাকে তো প্রত্যেকবারই দেই, এইবার না হয় তুমি টাকা দিয়ে কিছু খাবার কিনে নিও। মিস্ত্রি মাসি এসছে বলে আমি দুবার করে পাম্প চালিয়েছি, ওপরে জল দিতে হবে, তাই এইদিকে পাম্প চলছে, এদিকে ওটাও বন্ধ করতে হবে, এই জন্য আমি ওনাকে বলেছিলাম, কিন্তু উনি কিছুতেই শোনার নয়। তারপরে সেই বক্সে বক্সে করে ভরে দিলাম, উনি সেটা নিয়ে তারপরে গেল। তারপর পাম্প বন্ধ করে আমি স্নান করতে ঢুকলাম, আর সিনেমাসিও কাজ করছে। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে আমি ঠাকুরের বাসনটা মেজে নিলাম, ঠাকুরের আসনে ফুলগুলো আগে পরিষ্কার করে নিলাম। আর আমার শাশুড়ি মা সকালবেলা দোকানে যাওয়ার আগে স্নান করে এসে শিবকে জল দেয়, আর তুলসী গাছেও জল দেয়, কিন্তু পুজো করে না ঘরের। আর কি করে, সব ঠাকুরকে বাসি ফুলের ওপরেই ফুল দিয়ে যায়, একমাত্র শিব ছাড়া। এই জন্য পুজো করতে বসে সব ফুল আমি আবার ফেলে দিই, যখন পুজো করি আবার নতুন করে ফুল দিই। আগেকার দিনের মানুষ তো বললেও শোনে না, যাই হোক যে যেটা করে শান্তি পায়। দেখো ফ্রেন্ডস, এখন বাজে 2:30, আমি পুজো টুজো দিয়ে খেলাম, খেয়ে বাসনটা মেজে নিলাম, কারণ সানের তো পরীক্ষা 2 ঘন্টা হবে, ও 3টে বেজে যাবে, আস্তে আস্তে কত বেলা হবে জানি না। তাও ও তো খেয়ে গেছে প্রায় 10:30 11টার সময় খেয়ে নিয়েছে, খিদে পেয়ে যাবে। তা আমাকে বললো, আমি বললাম এসে খাবি তো? বললো যে দেখি যদি তাড়াতাড়ি আসতে পারি তাহলে এসে খাবো, আর না হলে ওখানে কিছু খেয়ে নেব। তো এই বললো। আর ওই যে এসছে মিস্ত্রি মাসি, তো উনি এসে শুধু জল দিতে, আর কেউ আসেনি আজকে, কারণ কালকে ওই ঘোলা মেরে সাইডগুলো লাগিয়ে দিয়ে গেছে, তো আজকে ওই জল দিতে এসছে। তো জল দিচ্ছে, ওনাকে বললাম যে তুমি খাবে দুপুরে, কারণ ওরা তো খাবার নিয়ে আসে, খাবার নিয়ে এসে এখানেই খায়। তা বললো না না, আমাদের অন্য জায়গায় কাজ হচ্ছে, তো আমরা খাবার নিয়ে গেছিলাম, ওখানে খেয়ে একেবারে এখানে এসেছি। তা আমি জিজ্ঞেস করলাম, ও বললো না খাবো না। তা ঠিক আছে তাহলে আমি খেয়ে নিই। আর ওই যে উনি আসে যে, মানে শ্মশানের যে উনি ভদ্রমহিলা, উনি
প্রত্যেকবারই আসে, তোমাদের তো এর আগেও দেখিয়েছি আমি ভিডিওতে। আর যখনই আসবে টাকা পয়সা দিলেও ওনার কি রান্না করেছিস, দুটো ভাত দে এই। তো স্নান করতে যাব, স্নান করব, কাচবো, তখন বলে না দে দে। তারপরে দিলাম বক্সে বক্সে ভরে দিয়ে দিলাম, নিয়ে গেল। যাবো এবার উপরে কি একটু দেখে আসবো কতটা কি হলো। তো মাসি তো খেলো না, একটু চা করে দিলাম এর জন্য। আর এই যে দেখো জল দিয়েছে পুরো ছাদটা, আবার কালকে দেবে একটু ভালো করে। তো ঘরে এসে ভাবলাম মাসিকে তো চা করে দিয়েছি, তো একটা আম রয়েছে ঘরে। ষষ্ঠীর আগে তো আমরা আম খাই না, তো আমটাও শানের এক বন্ধু দিয়েছে, ওদের গাছের আম তো একটাই দিয়েছিল। তা ভাবলাম আমরা তো খাবো না, তা খাবো না যখন ফেলে দিয়ে লাভ কি, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। মাসিকে দিয়ে দিলাম ওই জন্য আম। সব জামা কাপড়গুলো এনে এখানটা মেরে দিলাম, কি করবো, কিছু করার নেই, সব ভেজা রয়েছে ঠাকুর ঘরের পাশে। তারপরে জল করেছে তো একটু কাদা কাদা হয়ে গেছে, বালি বালিও হয়েছে, একটু ঝাড় দেবো। শান পরীক্ষা দিয়ে আবার একটু কলেজে গেছিলো, দরকার ছিল, তাই আমাকে ফোন করে বললো আমি বাড়িতে আসছি, কিছু আনবো? তাই আমি বললাম ঠিক আছে, ফুচকা নিয়ে আয় তাহলে। একটু ফুচকা আর চুরমুন নিয়ে এসছে, ও আর আমি খেলাম। আর সোনু অফিস থেকে এসছে, কিন্তু এসে কিছু খায়নি। অফিসে একজনের বার্থডে ছিল, ওখানে কেক টেক কাটা হয়েছে, ওই খেয়েছে, তো এসে আর খায়নি কিছু। তো রাত্রেবেলা একেবারে খেয়ে নেবে। আমি ওই জন্য ডাল তরকারিগুলো একটু গরম করে রাখলাম, নাহলে নষ্ট হয়ে যাবে। রাতের জন্য আমি দেখো সব ভেজিটেবিল দিয়ে করবো আমি। এই যে ডালিয়া, মুগ ডাল আর ডালিয়া একসঙ্গে ভিজিয়েছি, আর পাঁপড় ভেজে নিলাম একটুখানি। এখানে কড়াইশুঁটি ছাড়িয়েছি, কারণ একটু কড়াইশুঁটি এখনও ছাড়ানো হয়নি। টমেটো দেবো, আর তখন এই যে একটু ভাত রয়েছে, আর এখানে ডাল আর তরকারি রয়েছে। আজকে আর রুটি করবো না, কালকে রুটি করেছি, কালকে কতগুলি রুটি রয়ে গেছে। সোনু খাইনি, বললাম না, অফিস থেকে এসে একটুখানি খেয়েছে, ব্যাস, রাত্রিবেলা আর খায়নি। তরকারিও রয়ে গেছে, রুটি রয়েছে, সেই রুটি আজকে আমি খেয়েছি, সেই রুটিও রয়ে গেছে। তো ওই রুটিটা আর কেউ খাবে না। হ্যাঁ, যদি খেতে যায় রাত্রিবেলা করি, সেই পরের দিন সকালে আমাকেই খেতে হয়, আর ওইটা আর পরে খাওয়া যায় না। ওই রাতের রুটি সকালে খাই ঠিক আছে, তারপরে আর খাওয়া যায় না। তো এই জন্য আর রুটি করবো না, ওই ভাত রয়েছে, আর ডালিয়ার খিচুড়ি করবো একটু। শনিবার নিরামিষ, একটু পাঁপড়ও ভেজে নিলাম, পাঁপড়গুলো ভরে রাখবো, গরম আছে তো। আর কালকে মাশরুম করেছিলাম, মাশরুমটা যা হয়েছিল না, সোনু এনেছিল যে মাশরুমটা, দারুণ হয়েছিল মাশরুমটা। হ্যাঁ, মাছও করেছিলাম, মাশরুম করেছিলাম, আর সজনে ডাঁটা দিয়ে ডাল করেছিলাম। সজনে ডাঁটা রয়েছে, আমার হাজব্যান্ড শুক্তো খাওয়ার জন্য নিয়ে এসছে, বলছে গরম পড়েছে না, আমার শুক্তো করবে। তো এই জন্য কিছুটা কালকে ডাল করেছি, আর রয়েছে শুক্তো করবো। কালকে আবার রবিবার আছে, ভালোই হয়েছে। কালকে একটু শান্তি মতো ঘুমানো যাবে রাত্রিবেলা। যাই হোক, হ্যাঁ, এখন রান্না বসিয়ে দিয়ে বাসন মাজবো বলতে দুপুরে বাসন তো মেজে দিয়েছি, সন্ধ্যেবেলায় আবার এই সরু লাঞ্চ বক্স টক্স এনে দিল, ওগুলো মাজবো। রান্না করে তারপরে কড়াই টড়াই হবে, সেগুলো মাজবো। খাওয়ার পরে আমার বাসন মাজবো। রান্নাটা করে নিই, পুড়ে যাবে আবার। দেখো এটা আবার প্রায় হয়ে গেছে, আর একটু ঘন করবো, ওরা চলে এসছে মর্নিং বেরি। তো দেখো ফ্রেন্ডস, এটা আমার রেডি হয়ে গেছে একদম। তো গ্যাসটা অফ করে দিলাম, আর পাঁপড়গুলো ভরে নিয়েছি, ওরা চলে এসছে। আর বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এই জন্য শু ক্যাবিনেটটা ভিতরে রাখলাম, কারণ সিঁড়ির ওখানে তো ফাঁকা রয়েছে, জল পড়তে পারে, এই জন্য ভেতরে আনা হলো। রাতের ডিনার কমপ্লিট, আর তোমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়ো। তো আজকের মতো ফ্রেন্ডস, গুড নাইট, টাটা।